ছোট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে আমার রুম 5106। এখান থেকে রুম আনলক করে ভিতরে ঢোকার সাথে সাথেই ছোট একটা করিডোর, অ্যান্ড দেন করিডোর ক্রস করলে অফিস স্পেসের মতো টুকটাক এখানে বসে জরুরি কোনো কাজ থাকলে সেটা সেরে নেওয়া যাবে। এখান থেকে লেফট সাইডে যদি যাই, ছোট্ট একটা ক্লদিং স্টোর টাইপের, এখানে কাপড় চোপড় রাখা যাবে, খাবার অর্ডার করলে সেগুলো এখানে রাখার ব্যবস্থা আছে। অ্যান্ড চায়নাতে অলমোস্ট যে 2টা হোটেলে আমি ছিলাম প্রত্যেকটা জায়গাতে গ্যাস মাস্কটা কম্পালসারি, বিকজ দে হ্যাভ থ্রেট। সো যাতে অ্যাটমিক কোনো কিছু ঘটলে বা সিঁড়িতে হঠাৎ করে ওরকম আনএক্সপেক্টেড কোনো ঘটনা ঘটলে গ্যাস মাস্কটা অনেক হেল্পফুল হতে পারে। অ্যান্ড দেন এখানে ওয়াশরুমের এই অংশটাতে ছোট্ট করে একটা বাথটব বসানো, যদিও এটা আমার লাইফে কখনো এক্সপিরিয়েন্স করা হয় নাই। অ্যান্ড দেন গোসলের স্পেস অ্যান্ড হাই কমোড। দ্য বেস্ট পার্ট হচ্ছে চায়নার অনেকগুলো হোটেল এবং ম্যাক্সিমাম স্পেসগুলোতে টয়লেটের সাথে কোনো ধরনের হ্যান্ড ফ্লাশ থাকে না। দ্যাটস ওয়াই টিস্যু ডিপেন্ডেড এরা অনেক, যেটা আমাদের সাবকন্টিনেন্টের অনেক দেশি অভ্যস্ত না, স্পেশালি বাংলাদেশি হিসেবে আমাদের তো টোটালি এই অভ্যাসটা নাই। গেটিং ব্যাক টু দ্য মেইন রুম, এখানে মোটামুটি একটা কাপল বেডের পাশে 2টা সোফা, সব এলোমেলো হয়ে আছে কজ আমাকে এখন ব্যাগ গোছাতে হবে, সো সব কিছু বের করে রাখছি। এই সাইডটাতে একটা ছোট্ট মিনি বার, একটা ফ্রিজে কিছু বেভারেজ রাখা আছে, বেভারেজ 2টা ড্রিঙ্কিং ওয়াটার, কোকা-কোলা অ্যান্ড বিয়ার। দেন হচ্ছে এ পাশে একটা লেইজ চিপস অ্যান্ড হোয়াট ইজ হারাম ফর আস। নিচের অংশটাতে যদি যাই, এখানে ড্রিপ কফি, 2টা কফি দেওয়া আছে, 2টা গ্লাস, মগ অ্যান্ড সাম গ্রিন টি, আই থিঙ্ক পিওর টি, sugar, soma, I don't know what is this, maybe sugar, Julius Meinil, coffee caramel, okay fine, so this is all.